আজকে শুরু করব ভেক্টরের পার্ট 9। তোমরা সব ভালোই আছো, সবাই ভালো থেকো। দেখো, আগের ক্লাসে কি করেছিলাম, ভেক্টরের 8 নাম্বার পার্টে ডট প্রোডাক্ট করা হয়েছিল, ঠিক আছে। আজকে তার কিছু অঙ্ক দেখো। দেখো, দুটো ভেক্টর বলা আছে, a = 5i + 2j - 4k, আরটা আছে কত, b = 2i - 4j + 2k। বলা হচ্ছে b বরাবর a এর উপাংশের মান নির্ণয় করতে হবে এবং উপাংশটি লেখো। তাহলে আমি প্রথমে দেখেছি উপাংশটা কী ছিল, b বরাবর a এর উপাংশ কোনটি ছিল, কত ছিল এটা, a ডট, কী বলেছিলাম, যার বরাবর উপাংশ নেব তার কী হবে, ইউনিট ভেক্টর বি ক্যাপ ইন্টু বি ক্যাপ। যার বরাবর বলবো তার ইউনিট ভেক্টর। এটা কি নির্দেশ করে, এটা হচ্ছে কি মান, এটা মান, আর এটা কি নির্দেশ করে, একক ভেক্টর, এটা আলাদা। তাই এই উপাংশটার মান নির্ণয় করা শুধু এইটুকু। এটা অন্য হবে, এটুকু কী লিখছি আলাদাভাবে। দেখো, আমরা কি জানি বি এর ইউনিট ভেক্টর সমান কত, বি ভেক্টর বাই বি, তার ভেক্টরটা বাই মড, তো মানটা তাহলে এ ক্যাপ ডট বি ভেক্টর, এ ভেক্টর বাই ডট বি ভেক্টর বাই বি, এটা হচ্ছে কি মান, আর বি এর ইউনিট ভেক্টর এটা হচ্ছে কি, এটা বি এর ইউনিট ভেক্টর। তাই যেহেতু মান বলেছে তাই আমি এটা নির্ণয় করে নেব। প্রথমে দেখি বি এর মান কত হবে, মড বি সমান বি কত হবে, √2² প্লাস -4² প্লাস 2² সমান কত হবে, 16 × 20 24 √24। এরপর এ ডট বি করবো, এ ডট বি কত হবে, যখন ডট প্রোডাক্ট করছি কত হবে, শুধুমাত্র আয় গুণ 5 × 2 = 10 সমান 10। আমি লিখছি, তোমার পাশাপাশি লিখবে ডট আকারে, 4 × 2 = 8 -8, 4 × 2 = 8 -8, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 2 = 8, কারণ কে ডট কে সমান কত হবে, 1 হবে, বাকি কে এর সাথে কে ডট জে, কে ডট আই সব 0। শুধুমাত্র কী বলেছিলাম, আয়ের উপাংশগুলো গুণ আর জের উপাংশগুলো গুণ। কত আসছে, -60 +10 -16 সমান -6। তাহলে মান কত হবে, তাহলে বি বরাবর এ এর উপাংশের মান কত হবে, -6, কত কোনটা বললাম যে এ ডট বি বাই বি। যখনই ডট প্রোডাক্ট করা হয় তার মানে কি, সেটা কোনো কিছু থাকে না, সেটা শুধুমাত্র কি থাকে, মান থাকে। এর মান কত এসছে, -6 বাই বি এর মান কত, √24। এটা হচ্ছে কি মান। তাহলে উপাংশটি কোনটা হবে, সাথে ইউনিট ভেক্টর গুণ করে দেবো, নোট করে নাও এটা। এবার বি বরাবর এ এর উপাংশ কোনটা হবে, এটা উপাংশ, তো এটা উপাংশ ভেক্টর সমেত। আমি এখানে করবো বিটাকে, ক্যাপটাকে বি ভেক্টরকে লিখে নিচ্ছি, কোনটা, এ ডট বি ভেক্টর বাই বি, বি ক্যাপটা কী লিখছি, বি বাই বি, অর্থাৎ বি ভেক্টর বাই বি, বি ক্যাপটা লিখে নিলাম। তাহলে বি কত হবে, বি স্কোয়ার হবে, বি স্কোয়ার। এবার দেখো মান সব বের করা আছে, এ ডট বি এর মান কত, -6 বি স্কোয়ারের মান কত হবে, √24 মানে কত, 24 হবে, শুধুমাত্র 24। আর বি সমান কোনটা, এটা হচ্ছে বি, 2i ক্যাপ -4j ক্যাপ প্লাস 2k ক্যাপ সমান হবে 1/4। -6/24 সমান কত হবে, 1/4। এটা হলো কি উপাংশটা, উপাংশ মানে কি, সেটা একটা ভেক্টর, আর এটা কি শুধুমাত্র মানটা উপাংশের, এটা শুধুমাত্র মান আর একটা ভেক্টর, নোট করে নাও। এরপর 2 নম্বর অঙ্কটা দেখো, a =
এ আই মাইনাস টু জে প্লাস কে বি ইকুয়াল টু টু এ আই প্লাস এ জে মাইনাস ফোর কে। বলা হয়েছে এ এর কোন মানের জন্য দুটি ভেক্টরের লম্ব হবে। যখনই এরকম কোশ্চেন পড়বে লম্ব হবে, লম্ব হওয়ার শর্ত কী দিয়েছিলাম যে এ ডট বি কত হবে সমান এ বি কস 90 ডিগ্রি। লম্ব মানে কত, থিটা মান কত 90 ডিগ্রি, অর্থাৎ একটা ভেক্টর হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এটা 90 ডিগ্রি, এটা এ এটা বি। তো ডট প্রোডাক্ট কত হবে 0 হবে ডট প্রোডাক্ট। তাহলে লম্ব বলা মানে আমি কী করবো সবসময় ডট প্রোডাক্ট করবো। যখনই দুটো ভেক্টর লম্ব বলে দেবে সেখান থেকে এ এর মান নির্ণয় করতে দেবে বা কিছু নির্ণয় করতে দেবে তখনই মনে রাখবো সবসময় আমি কী করবো ডট প্রোডাক্ট করবো। তাহলে ডট প্রোডাক্ট করে দিই, আমরা কি জানি এ তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান কত এ আই মাইনাস টু জে প্লাস কে ডট টু এ আই প্লাস এ জে মাইনাস ফোর কে সমান কত 0। তাহলে হবে টু স্কোয়ার, এর সাথে টু এ গুণ হবে, এটার সাথে হবে টু স্কোয়ার মাইনাস কত হবে টু এ কত হবে মাইনাস ফোর ইকুয়াল টু 0। সমাধান করো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ইকুয়াল টু 0 সমান কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু ইকুয়াল টু 0, অর্থাৎ এ মাইনাস টু আর এ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় এ সমান মাইনাস এ মাইনাস টু সমান 0, অর্থাৎ এ ইকুয়াল টু 2, নতুবা বা নয় এ প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এর মান কী হতে পারে -1 হতে পারে +2 হতে পারে। যখনই এরকম বলবে সবসময় ডট প্রোডাক্ট করবো, নোট করে নাও তোমাদের বইয়ের অঙ্ক এটা। তিন নম্বর অঙ্কটা দেখো, বলা আছে এ ও A1 ও A2 দুটি অসমরেখ একক ভেক্টর। কোশ্চেন ভালো করে পড়তে সবসময়, এখানে একক ভেক্টর বলা আছে, তার মানে এদের মান কত হবে 1। এমন তো হতে পারে সাপোজ স্যার এটাতে ভেক্টর দেওয়া আছে ক্যাপ দেওয়া নাই, এটা বলতে পারো। দেখো এরকম হতে পারে A1 ভেক্টর সমান কত হবে আই ক্যাপ হতে পারে, A1 ভেক্টর সমান কত আই ক্যাপ হতে পারে, অর্থাৎ এর মান কত একক ভেক্টর হলো। তাহলে A1 একটা একক ভেক্টর, তাহলে A1 A2 দুটি অসমরেখ, অর্থাৎ একই রেখা বরাবর নয়, অর্থাৎ একটা এরকম আছে একটা এরকম আছে হয়তো A1 আর A2 হলে, এবং কী বলে যারা শর্ত বলেছে A1 ভেক্টর প্লাস A2 ভেক্টরের মড মান, এদের মানটা কত হবে √3। তাহলে এর মান কত হবে নির্ণয় করতে হবে। তো যখন আমি মান নির্ণয় করবো দেখবো আমি এটা ডট প্রোডাক্ট হবে A1 A2 থিটা চলে আসবে। তাহলে আমাকে এসব ক্ষেত্রে আগে আমি এখান থেকে থিটা মানটা বের করে নেবো যে A1 A2 ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। দেখো এখান থেকে বের করো, তো মড তুললে কেমন হবে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos থিটা ইকুয়াল টু 3। এটার দিকে স্কোয়ার হবে, এটাও cos স্কোয়ার হবে। এই মড তোলা মানে এরকম হবে, মডে আছে মানে এর মানটা কোনটা এটা, আর এটা হচ্ছে কি স্কোয়ার করেছে এটাও, উভয় পক্ষে স্কোয়ার। এর মান কত A1 এর মান কত, এটা কি বলা আছে একক ভেক্টর, মানে এর মান কত A1 এর ভেক্টরের মড মান কত সমান 1 সমান কত A2 মড ভেক্টর মান, কারণ কোশ্চেনে বলেই দেওয়া আছে একক ভেক্টর, তাই এর মানগুলো বসাবো 1। তাহলে 1 + 1 + 2 × 1 × 1 cos থিটা ইকুয়াল টু 3। তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 3 - 2 সমান 1, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু হাফ। তাহলে cos থিটার মান পেয়ে গেলাম হাফ, এটা আমি ইউজ করবো পরবর্তীকালে। সেকেন্ড পার্টে কী বলেছে কার মান বের করতে হবে A1 - A2, A1 - A2 ডট 2A1 প্লাস A2, মাথায় ভেক্টর চিহ্ন দেবে। ডট করলে কি হবে দেখো, এটার সাথে এটা ডট হবে প্রথমে, তাহলে কত হবে এটার সাথে এটা করো 2A1 ডট A1 প্লাস A1, এবার এটার সাথে এটা কথা হবে A1 ডট A2, A1 ডট A2। ঠিক আছে, প্রথমে এটার সাথে এটা হলো, তারপর এটার সাথে এটা হলো। এরপর কী করবো এইটার সাথে এটা করবো, কথা হবে A2 মাইনাস A2 ডট 2A1। 2টা বাইরে বের করে আসতে পারো, এরকম লিখতে পারো, বাইরে 2 লিখতে পারো, কোনো অসুবিধা নাই, বা এখানে লিখো এখন আপাতত।
তারপর কোনটা হবে, এর সাথে আবার এটা হবে মাইনাস এ এ মাইনাস এ টু, এটার সাথে এটা মানে কোনটা এ টু ডট এ টু মাইনাস এ টু ডট এ টু। এবার দেখো এ ওয়ানের সাথে এ ওয়ানের মধ্যবর্তী কোণ কত 0, এ ডট এর সঙ্গে কত হবে 0 হবে, মধ্যবর্তী কোণ 0 হওয়া মানে কি এ মানটা কত 1, তাহলে কত হচ্ছে 2, এটা কত হলো 1 ইন্টু 1, কারণ এর সাথে এর কোণ হচ্ছে 0 ডিগ্রি আর এদের মানগুলো হচ্ছে 1, অর্থাৎ কত মানটা কত হবে শুধু 1 প্লাস এখানে দেখো এ ওয়ান এ টু, তখনই কী হবে যখন এ ওয়ান লিখতে হবে এ ওয়ান ডট এ টু, মানে এর সাথে এ টু করছি, কত হবে এ ওয়ান এ টু কস থিটা, এর মান কত 1, এর মান 1, তাহলে বলছে শুধু কস থিটা থাকতে শুধুমাত্র কস থিটা মাইনাস এটা কথা আসছে দেখো 2a2a1, যদি a1 ডট এ টু সমান কত হবে a1 a2 কস থিটা, আর থিটাটা কী হচ্ছে এইদিকে, তাহলে a2 a1 করলে কত হবে a2 a1 কী লিখবো a1 a2 কস মাইনাস থিটা, কারণ এ ওয়ানের সাপেক্ষে এ টু কোণ যে থিটা ছিল, তাহলে এই কোণটা কত হবে মাইনাস থিটা, তো মাইনাস থিটা মানে কি এটা কস মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে এই মাইনাসটা কত হবে সমান কত হবে এ ওয়ান এ টু কস থিটা, তাহলে ইনিশিয়ালি এরকমভাবে লিখবো, পরে আমি কস থিটা করে নেবো, ঠিক আছে। তাহলে কী লিখলাম এটা আমি এখানে যে মাইনাস 2 কস থিটা, এ কথা হবে -1, কারণ এ টু এ টুর মধ্যবর্তী কোণ হচ্ছে কত 0 ডিগ্রি, এবং ওদের মানও হচ্ছে 1, তাই মানটা কত হবে 1, এটাও মান 1 এটার মান 1, কত লিখবো এখানে তাহলে কত লিখবো এখানে 2 প্লাস কস থিটার মান কত হাফ -2 ইন্টু হাফ -1, অর্থাৎ 2 প্লাস হাফ -1 সমান কত হবে হাফ, তাহলে এটার মান কত এলো হাফ এলো, নোট করে নাও। এরপর দেখে নেব ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। কি বলেছিলাম যে দুটি ভেক্টরের গুণফল যদি আরেকটা ভেক্টর হয় তাহলে সেক্ষেত্রে কী করা হয়, তাকে বলা হয় কি গুণ। আমি একটা গুণ করছি, একটা কোয়ান্টিটি ভেক্টর গণিত ভেক্টর সমান যদি স্কেলার হয়, আর যদি ভেক্টর গণিত ভেক্টর সমান যদি ভেক্টর হয়, যদি ভেক্টর গণিতে ভেক্টর হয় তখন কী বলবো আমরা ডট প্রোডাক্ট বলেছিলাম, তখন এটা কী জিনিস করা হয় এ ডট বি সমান সি, এটা মাথায় ভেক্টর চিহ্ন নয়। এখানে কি ভেক্টর গণিতে ভেক্টর যদি দুটো ভেক্টরের গুণফল যদি ভেক্টর হয় তখন এটাকে বলবো কি ক্রস বলবো, অর্থাৎ এ ক্রস বি সমান সি, একই এখানে মাথায় সি দিলাম না, মাথায় ভেক্টর চিহ্ন দিলাম না, এখানে মাথায় ভেক্টর চিহ্ন দিলাম। এবার কেমন সেগুলো, ধরুন একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে ঘুরলে সেটা কী বলা হয়, তা সেই বেগটাকে আর বেগ বলতে পারি না, কি বলি ও কৌণিক দ্রুতি বলা হয়, তাকে বলা হয় কি কৌণিক দ্রুতি, একে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। আর বেগের অভিমুখ কোন দিক হয় সবসময় স্পর্শক বরাবর হয় ভি, আর এটাকে ধরুন এই অক্ষটা চারিদিকে ঘুরছে, এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরছে, এটা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর আর, এটা ব্যাসার্ধ, তাহলে এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি বেগ, অর্থাৎ কি স্পর্শক বরাবর কাজ করছে। আর এটাকে বলা হয় কি যে যদি ওটা ওমেগা, এখানে চিহ্ন দেবো ওমেগা সমকৌণিক বেগ ঘুরছে, ওমেগাটা হচ্ছে কি কৌণিক দ্রুতি বা কৌণিক বেগ, একটা বেগ, তাহলে এদের মধ্যে রিলেশন কি আছে, সেই রিলেশনটাকে প্রকাশ করব কি দিয়ে, যে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এটা হচ্ছে কি এই দুটো ভেক্টরের প্রকাশ, মানে এই ভি ভেক্টর লিনিয়ারের, এটা ভি লিনিয়ারের ক্ষেত্রে এটা হবে, আর একটা আরটাও একটা ভেক্টর অবস্থান ভেক্টর, এবং ওমেগা কৌণিক দ্রুতি এটাও একটা ভেক্টর, এই তিনটের মধ্যে ভেক্টর সম্পর্ক যেটা, অর্থাৎ ওমেগার সাথে আর গুণ করছি, কৌণিক বেগের সাথে ব্যাসার্ধ ভেক্টর গুণ করে কী আসছে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি আসছে, তাহলে এটাকে বলবো কি আমরা ক্রস প্রোডাক্ট। এই ওমেগাটা কী ভেক্টর বলা হয়, ওমেগা ডাইরেকশন সবসময় হবে এইদিকে বা এইদিকে হবে, আমি ডাইরেকশন নিয়ে এখন আলোচনা করছি না, ডাইরেকশনটা হয় এদিকে হবে না এদিকে হবে, এগুলোকে বলা হয় কি অক্ষীয় ভেক্টর। যে কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে, বৃত্তপথে যদি ঘোরায় তার ডাইরেকশন কোন দিকে হয় এইদিকে অক্ষ বরাবর, এগুলো বলা হয় কি অক্ষীয় ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর, এটা একটা নতুন একটা ভেক্টর, পরবর্তীকালে পড়বে আবার। আবার ধরো টর্ক, এরপর হচ্ছে দেখো ওমেগা আর আর এর সাথে কিন্তু ভি লম্ব, সবসময় ওমেগা এবং আর এর সাথে ভি লম্ব হবে,
এটা যদি ওমেগার দিক হয়, এটা যদি আর এর দিক হয়, তাহলে ভি এর দিক হবে কোনটা? এটা হচ্ছে ভি এর দিক। দেখো এদের সাথে রেখেছে লম্ব আছে, আর এর সাথে এটা লম্ব, তাহলে এই যে তলে অবস্থিত তার সাথে লম্ব হবে কোনটা? ভি। যখনই কোনো দুটো ভেক্টরে গুণ করে অন্য একটা ভেক্টর হবে, তার অভিমুখ কোণ হবে সেই দুটো ভেক্টরের সাথে লম্ব হবে, সবসময় সেই দুটো ভেক্টরের সাথে লম্ব হবে। আবার এটা দেখে নাও কোয়ান্টিটি টর্ক। টর্ককে যদি আমি ইন্ট্রোডিউস করি, টর্কটা কী হচ্ছে, ধরো এরকম একটা বস্তু আছে এ বি, এর উপরে এদিকে বল প্রয়োগ হচ্ছে কত? এফ, এদিকেও বল প্রয়োগ হচ্ছে এফ, এবং বলের অভিমুখের সাথে কত কোণ করে আছে? থিটা কোণ করে আছে, মানে ভূমির সমান্তরালে থিটা কোণ করে আছে। এটা এই বস্তুটা এরকম করে আছে, এরকম না থেকে এরকম আছে। তাহলে যখন এটা টর্ক, এটা কি এদিকে বল প্রয়োগ করছি, এদিকে বল প্রয়োগ করছি, এই বল দুটো হচ্ছে সমান, বল দুটো হচ্ছে মান সমান, এবং এটা হচ্ছে এফ, এটাও এফ, দুটো বলই সমান মানে বল, এবং এরা হচ্ছে কি বিপরীতমুখী। এবং দেখো এদের ক্রিয়ারেখা হচ্ছে, এখানে একটা ক্রিয়া করছে, এটা একটা ক্রিয়া করছে, আর এর ক্রিয়ারেখা কোনটা? এটা কাজ করছে এদিক বরাবর, এ কাজ করছে এদিক বরাবর। এটা হচ্ছে কি এর ক্রিয়ারেখা, এটা হচ্ছে এর ক্রিয়ারেখা। এদের লম্ব দূরত্ব কোনটা? এটা হচ্ছে লম্ব দূরত্ব, দুটো ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। এই বলটা যেদিকে কাজ করছে সেই অভিমুখে একটা সমান্তরাল লাইন টেনে দিলাম, এই বলটা যেদিকে কাজ করছে তার সমান্তরাল লাইন টানলাম, সেই দুটো লাইনের মধ্যবর্তী শর্টেস্ট ডিস্টেন্সটা হবে কি এদের মধ্যে? লম্ব দূরত্ব, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। টর্ক সমান কী হয়? টর্ক সমান হয় যে কোনো একটা বল ইন্টু তাদের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। নোট করার দরকার নাই, শুধু এখানে দেখে নাও, পরবর্তীকালে পড়বে। তাহলে ক্রিয়ারেখা বল কোনটা? একটা এফ পেয়ে গেলাম, গণিত ক্রিয়ারেখা লম্ব দূরত্ব কোনটা? এটা কিন্তু হবে না, যদি এটা দেখো যদি এল হয় তাহলে কোনো এল বসবে না, আমাকে লম্ব দূরত্ব নিতে হবে। কোনটা? এইটা এ সি নিতে হবে, গণিত এ সি। তার মানে কি এর লম্ব দিকের অংশ মান, অর্থাৎ কথা হবে এফ ইন্টু এল কস থিটা, এটা হচ্ছে এল কস থিটা। তাহলে টর্ক সমান কত এলো? টর্ক সমান এফ, সরি কস থিটা বলছি, সাইন থিটা। এটা যদি থিটা হয় এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, লম্ব বা অতিভুজ সমান কথা হবে সাইন থিটা, তাহলে কথা হবে সাইন থিটা। তাহলে এফ ইন্টু এল সাইন থিটা। তখন আমি কী লিখবো? টর্কের টাউ ইকুয়াল টু এফ, ভেক্টর ফর্ম হচ্ছে কত? আর বা এল ক্রস, এখানে এল দিলাম, এল ক্রস থিট এফ। মেনলি লেখা হয় কি? টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। এদের দূরত্ব যদি আর হয় তাহলে তখন হবে আর ক্রস এফ। ক্রস করছি কি? দেখো এখানে যখন কৃতকার্য করেছিলাম কি নিয়েছিলাম? বলের অভিমুখে। এখানে কিন্তু অভিমুখ নিচ্ছি না, এখানে লম্ব দিকটা নিচ্ছি আমি, এখানে লম্ব দিকটা। কারণ টর্কের অভিমুখটা কী হবে? সবসময়ই লম্ব তলে হবে। যে তলে ক্রিয়া করছে বল আছে, ধরুন এটা এরকম আছে, এদিকে বল ক্রিয়া করছে একটা, এদিকে বল ক্রিয়া করছে, তাহলে টর্কের অভিমুখটা হবে কোন দিকে হয়? এদিকে না ভিতর দিকে, বা এটা যে দিকে বরাবর ঘুরবে, ধরুন এটা এরকম ঘুরছে, অর্থাৎ কি এই অক্ষ বরাবর ঘুরছে, সেই এই অক্ষটা কী হবে? হয় অক্ষের এই দিকে না নিচের দিকে। সেটা নির্দেশ করবে কি ভেক্টর বস্তুটা ঘুরছে কোন দিকে, তার উপর নির্ভর করবে। সেটা এখন বলবো না, এখন দরকার নাই। তাহলে কি দুটি ভেক্টরে গুণ করলাম, বল প্রয়োগ করছি, সেটা টর্ক হচ্ছে একটা, টর্কের মান আছে, এবং একটা অভিমুখ আছে। কী বললাম? বস্তু যেদিকে ঘুরবে তার উপর নির্ভর করবে এর অভিমুখটা, তাহলে মান রয়েছে, অভিমুখ রয়েছে। তাহলে দেখছি কি যখনই লম্ব অংশের প্রয়োজন হচ্ছে তখনই সেটা কি ভেক্টর কোয়ান্টিটি আসছে, এবং সেটা কি হচ্ছে? একটা ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে সম্পূর্ণ। এইখান থেকে চলে আসবে কি? এফ এল সাইন থিটা, এফ এল সাইন থিটা। এর কথা লিখবো, এফ এল সাইন থিটা। তাহলে কি ক্রস প্রোডাক্ট? যদি দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি হলে, দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে ওই ধরনের গুণফলকে, তাহলে ওই দুটি ভেক্টরের গুণকে বলা হয় ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট
যদি এ একটা ভেক্টর, এ ও বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে কি লিখব? এ ক্রস বি সমান কথা হবে এ বি, অর্থাৎ এ ভেক্টরের মান গণিত বি ভেক্টরের মান গণিত সাইন থিটা। শুধুমাত্র কি মান লিখলাম, আর এটা কী লিখবো? এই দুটো যে ভেক্টর সেটা বোঝানোর জন্য একটা কি এন ক্যাপ। এন ক্যাপটা কি? এ বি যে তলে অবস্থিত তার দিকে লম্ব দিকে একক ভেক্টর, এ ও বি এর লম্ব দিকে বা এ ও বি যে তলে অবস্থিত তার লম্ব দিকে এন ক্যাপ, লম্ব দিকে একক ভেক্টর। কোনটা? এন ক্যাপটা হচ্ছে তার লম্ব দিকে একক ভেক্টর। এই এন ক্যাপটা কিন্তু সবসময় দেবে, নোট করে নাও, এটা নোট করবে, অবশ্যই এটা নোট করবে। এরপরে দিকটা নির্ণয় করবো যে এন ক্যাপটা কোন দিকে হবে, অর্থাৎ যদি এ ক্রস বি সমান যদি সি ভেক্টর হয় তাহলে সি ভেক্টরটার অভিমুখটা কোন দিকে হবে সেটা আমরা দেখব এখন। ডাইরেকশন এ বি, এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। যদি আমি এ ক্রস বি করি, এ ক্রস বি সমান যদি সি হয় তাহলে সেরকম কোণ হবে? এ আঙুলটা এরকম নেবে, ঠিক আছে? এ ক্রস বি, এটাকে রাখবে এখানে আর বিটাকে দিয়ে থাকবে, বিটা এখানে, অর্থাৎ এ ক্রস বি, এ থেকে বি, এটা বির দিকে আসছে, এ ক্রস বি। দেখো এ ক্রস বি কোন দিকে অভিমুখ নির্দেশ করছে? এর লম্ব দিকে। এটা হবে কোনটা? সির অভিমুখ। এ ক্রস বি, হাতে দেখতে পাচ্ছি ডান হাত নিলাম, এখানে থাকবে কি এ, প্রথমটা, এটা ফার্স্ট এ, অর্থাৎ এখানে এ থাকবে আর এখানে বি, এখানে জাস্ট প্রথমটা থাকবে সেটা এ, এটা বি, এরকম নিলাম, তাহলে এ ক্রস বি সমান সি ভেক্টর ওপর দিয়ে হবে। বা ঠিক করবো, একটা ডান পাকের স্ক্রু নেবো, ডান পাকের স্ক্রু যেগুলো হচ্ছে ঘোরালে ঢুকে যায় ভেতর দিয়ে, তো স্ক্রু নেবো, এটাকে ঘোরাবো, কোনটা হচ্ছে এ আর এ থেকে বি এর দিকে, তাহলে আঙুলটা এরকম থাকবে এর দিকে, বৃদ্ধা আঙুল থাকবে এরকম এ থেকে বি এর দিকে, তাহলে কী হবে? এটা ডান পাকের স্ক্রু ঘুরে যাবে, ওপর উঠে যাবে, সে ডান পাকের স্ক্রুর অগ্রভাগ যেদিকে যাবে এর অভিমুখটা সেদিকে হবে। কেমন নেবো? এরকম নিলাম, এটা স্ক্রু নিচে স্ক্রু ধরে নাও, এরকম নিয়ে এটা ঘোরাচ্ছি, এটা থাকবে কার দিকে? এ ক্রস বি, মানে এ থেকে বি এর দিকে যাবে, এ থেকে বি এর দিকে ওপর দিয়ে। যদি এটা বি ক্রস সি হতো, বি ক্রস এ হতো, যদি এটা সি ভেক্টর হয়, C1টা C2 দিলাম, তাহলে ডাইরেকশনটা কোন দিকে হবে? তখন এরকম নিয়েছিলাম, এখন কেমন নেবো? এরকম নেব, ঠিক আছে? বি থেকে এরকম আসছে, নিচের দিকে নির্দেশ করছে, তাহলে এটা হচ্ছে কি? বি ক্রস এ। বি ক্রস এ অভিমুখ বা C2 অভিমুখ। এবার তো ডান পাকে স্ক্রু রেখেছি, ঠিক আছে? এটা কোন দিকে ঘোরাবো? বি থেকে সি এর দিকে, এই যে বি থেকে এর দিকে নিচের দিকে নামবে, উল্টো দিকে ঘোরাচ্ছি। ডান পাকে স্ক্রু বলতে কোনটা? যেটাকে আমি ক্লকওয়াইজ ঘোরালে ভিতর দিয়ে ঢুকে যাবে, ক্লকওয়াইজ ঘোরালে ভিতর দিয়ে ঢুকে যাবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কী হবে? বেরিয়ে আসবে। ধরুন আরও ভালো বোঝাচ্ছি, এই তলে একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, এটা বোর্ডের তলে অবস্থিত, আর এটা কি 3Dতে দেখেছিলাম, মানে এটা যদি বোর্ডের তলে হয় এটা বোর্ডের থেকে লম্ব হবে। তাহলে এ আর বি বোর্ডের তলে যদি অবস্থিত হয় তাহলে এ ক্রস বিটা কোন দিকে হবে? হয় বোর্ড থেকে এরকম লম্ব হবে, নাই বোর্ডের ভিতরের দিকে হবে, হয় বোর্ডের থেকে এরকম লম্ব হবে কিংবা বোর্ডের ভিতরের দিকে হবে। সেটা কোনটা করবো? ডান পাশে স্ক্রু নিলাম, এখানে বসালাম, বসিয়ে কী করবো? এ থেকে বি এর দিকে ঘোরাবো, এ থেকে বি এর দিকে ঘোরাবো। ছবিটা আঁকা অন্য হবে, বুঝতে সুবিধা হবে। এটা এ, এটা বি, ঠিক আছে? তাহলে এ ক্রস বি করছি আমি, কেমন ঘোরাচ্ছি? এটাকে এরকম ঘোরাচ্ছি, কোনটা? ক্লকওয়াইজ। দেখো হাতটা কোন দিকে হচ্ছে? ক্লকওয়াইজ, মানে এদিক থেকে এদিকে
ক্লকওয়াইজ। স্ক্রুটা কোন দিকে ভিতরে চলে যাবে, অভিমুখটা কোন দিকে হবে, এই তলের ভিতর দিকে। ঠিক আছে, যদি বি ক্রস এ তাহলে অভিমুখটা কেমন দিলাম, এটা ডট ডট দিলাম, অভিমুখটা ডট ডট দিয়ে লিখছি সি, অর্থাৎ কোনটা এ ক্রস বি। যদি বি ক্রস এ বলতাম, এটা ভেক্টর চিহ্ন দেবে, বি ক্রস এ কোনটা হবে, এখানে রাখলাম স্ক্রুটা কোন দিকে হবে, বি থেকে এর দিকে, অর্থাৎ ঘোরানোটা কেমন হবে আমার স্ক্রুটা, এটা এদিকে ঘোরানো হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। এটা ঘোরাবো, স্ক্রুটা কী হবে, উঠে চলে আসবে, তাহলে ওর মুখটা কোন দিকে হবে, এই তলের সাথে লম্ব হবে, এই তলের সাথে লম্ব। এটাকে আমি ডিনোট করছি এভাবে, এ ক্রস সরি বি ক্রস এ, এটা পুরো থেকে লম্ব। যদি এটা বুঝতে না পারো অত মাথা ঘামানোর দরকার নেই, পরবর্তীকালে আরও ঠিক হয়ে যাবে, একটু ভালো করে ভাববে। আর একবার দেখো, যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, যদি এদিক বরাবর এ ভেক্টরটা হয় আর এদিক বরাবর যদি বি ভেক্টরটা হয়, এক্স ওয়াই, এক্স অক্ষ বরাবর এ ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর বি ভেক্টর, আর যখন আমি এ ক্রস বি করবো তখন কোনটা হবে, এ ক্রস বি এর ডাইরেকশনটা দিকে হবে, অর্থাৎ পজিটিভ জেড অক্ষ বরাবর হবে। আর যদি বি ক্রস এ করি তাহলে কোনটা হবে, নেগেটিভ জেড অক্ষ বরাবর, বি ক্রস এ, নেগেটিভ জেড অক্ষ বরাবর। ঠিক আছে, যদি এটা এ ভেক্টরটা যদি এরকম হয়, এ ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর হলো, আর বি ভেক্টরটা কী হলো, জেড অক্ষ বরাবর। এটা হচ্ছে কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর, বিটা হচ্ছে কি জেড অক্ষ বরাবর, তাহলে এ ক্রস বি, ওয়াই ক্রস জেড কোনটা হবে, এক্স অক্ষ বরাবর হবে কত, ওয়াই, এ ক্রস বি। এবং বি ক্রস এটা কত হবে, মাইনাস এক্স অক্ষ বরাবর। সিমিলারলি জেড ক্রস এক্স কত হবে, ওয়াই, আর এক্স ক্রস জেড হবে কত, মাইনাস ওয়াই। পরবর্তীকালে ভালোভাবে বুঝতে পারবে। তা মনে রাখবে কোনটা, যে এক্স ওয়াই আর জেড যদি এক্স ক্রস ওয়াই করো, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এ আছে, ওয়াই অক্ষ বরাবর বি আছে, তখন কত হবে, এদের ক্রস কোন হবে, জেড অক্ষ বরাবর। যদি ওয়াই ক্রস জেড করো তাহলে কোন দিক হবে, এক্স অক্ষ বরাবর হবে। আর জেড ক্রস এক্স করলে কোনটা হবে, ওয়াই অক্ষ বরাবর। এটা হচ্ছে কি ক্লকওয়াইজ। আর যদি রিভার্সে যাও, অর্থাৎ এক্স ক্রস জেড, মানে এই অভিমুখে গেলে কোনটা হবে, সব মাইনাস দিকগুলো হবে, মাইনাসের দিকগুলো হবে। এরপর দেখে নেব জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তো জ্যামিতিক তাৎপর্য কী এর, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক প্রকাশ কি, জ্যামিতিক প্রকাশ, এই দুটো ভেক্টরের জ্যামিতিক প্রকাশটা কী হবে। ধরে নাও এ ও বি দুটো ভেক্টর, এ ও বি দুটি ভেক্টর একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ, দুটি ভেক্টরকে একটি সন্নিহিত বাহু, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হলে বলতে মানে ও দিকে প্রকাশ, অর্থাৎ কেমন, এটা সামান্তরিক, এটা এ ও এ, এটা নাম দাও, এটা ও পি কিউ আর, তাহলে ও পি সমান কত হলো, এ ভেক্টর, আর ও আর সমান কত হলো, বি ভেক্টর। আর একটা সামান্তরিকের দুটি বাহু, সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা হলে কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করবে পর। তবে সামান্তরিকটা কী হচ্ছে, দুটো ত্রিভুজে ভাগ আছে, হলো একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ নিয়ে
সামান্তরিকটা হবে। প্রকাশ করা হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ কোনটা, যে কোনো একটা নেব, আমি এটা নিচ্ছি যে আর ও পি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সমান কত লিখব? 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মনে আছে? তাহলে হাফ কোনটা? এটাকে ধরলাম কি ভূমি, উচ্চতা কোনটা হবে? এটা হবে উচ্চতা, প্লেস নাম দিলাম 2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 2, হাফ হাফ কেটে গেল, তাহলে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা? ওপি ইন্টু উচ্চতা কোনটা? আর এস। ওপি মান কোনটা? এ ভেক্টর। বা এ মান। আর উচ্চতা কোনটা? দেখো এখানে আমাকে যদি এটা থিটা কোণ হয়, তাহলে উচ্চতা কোনটা হবে? এটা অতিভুজ, তাহলে অতিভুজে কী হবে? সাইন থিটা। এটা কি লম্বাংশ? তাহলে কত হবে? সমান অর্থাৎ এ ইন্টু বি সাইন থিটা। এটা যদি থিটা হয় এটা লম্ব হবে, আর এটা হবে কি অতিভুজ। লম্ব সবসময় কী হবে বলেছিলাম? অতিভুজের সাইন থিটা, আর ভূমি কী হবে? অতিভুজের কস থিটা। কত হলো? হাফ এ ইন্টু বি সাইন থিটা। তাহলে আমি এটা এভাবে লিখতে পারি তো, যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান মড অফ এ ক্রস বি, শুধু মান, ক্ষেত্রফল এর মান এ ক্রস বি। কারণ দেখো এ বি সাইন থিটা এসছে, তাহলে এ ক্রস বি লিখছি, তার অর্থ কি? এ বি সাইন থিটা এন ক্যাপ মড। তাহলে এটা তো স্কেলার কোয়ান্টিটি বেরিয়ে গেল, তাহলে এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপের মান কত? একটা একক ভেক্টর, মান 1, অর্থাৎ এ বি সাইন থিটা। তাহলে একটা সামান্তরিকের ক্ষেত্রফল, একটা যদি দুটো ভেক্টরকে যদি এটা সামান্তরিকের দুটি বাহু দ্বারা প্রকাশ করা হয়, সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হলে কী হবে? তার ক্ষেত্রফলের মান কত হবে? এ ক্রস বি, মড অফ এ ক্রস বি। এই প্রমাণটা দেয় মাঝে মাঝে। যদি তোমার ত্রিভুজের প্রমাণও দেয়, যে যদি একটা দুটি ভেক্টরকে একটা ত্রিভুজের দুটি বাহু দ্বারা প্রকাশ করা হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, একই জিনিস, এটা প্রকাশ করে দিলে একই রকম জিনিস, শুধু সামান্তরিকের জায়গায় কী হবে? ত্রিভুজ হবে, আর এখানে 2টা আউট হয়ে যাবে। তাহলে কথা হবে এটা হাফ ইন্টু এ ক্রস বি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ফলের মান কোনটা হবে? হাফ ইন্টু এ ক্রস বি। ক্ষেত্রফল একক ভেক্টর, তার একটা দিক আছে, আমি শুধু মানটা নিলাম। দিক কোনটা বলেছিলাম? যে তলটার দিক নির্ণয় করছো সে তলে তুমি কল্পনায় দাঁড়াবে, যেমনই হোক। এই যে বোর্ডের তলে তুমি দাঁড়াও, তোমার মাথাটা কোন দিকে থাকবে? মাথার দিকে থাকবে, সেদিকে হবে ডাইরেকশন। নোট করে নাও ওটা, বুঝতে না পারলে অবশ্যই জানাবে। এরপর কিছু প্রপার্টিজ দেখে নেব। ধর্ম, ধরো এ ক্রস বি কত হবে? এ বি সাইন থিটা এন ক্যাপ, অর্থাৎ যদি এটা এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, এদের মধ্যবর্তী কোণ থিটা মানে কোনটা? এটা। তাহলে বি ক্রস এ কত হবে? বি ক্রস এ কত লিখব? বি এ সাইন, এবার থিটা মানটা কোনটা হবে? দেখো এ ক্রস বি যখন করেছিলাম এর সাথে বি এর কোণ কত? থিটা। এখন কত? বি ক্রস এ করেছি, তাহলে বি এর সাথে এর কোণ কোনটা হবে? এটা যদি প্লাস থিটা হয় তাহলে কত হবে? মাইনাস থিটা হবে। এটা কী নির্দেশ করছে? এটা মাইনাস থিটা ইন্টু এন ক্যাপ। কত হলো? বি এ সাইন থিটা মাইনাস এন ক্যাপ করে দিলাম। এটা কত হলো? মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ সমান কত হলো?
মাইনাস এ ক্রস বি। ডটের ক্ষেত্রে কী হয়েছিল যে এ ডট বি সমান বি ডট এ ছিল, কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এক্ষেত্রে আর হচ্ছে নাকি যে বি ক্রস এ আর এ ক্রস বি সমান নয়, আগেরটা কী থেকে যাচ্ছে মাইনাস চিহ্ন। অর্থাৎ কি এ ক্রস বি এর ডাইরেকশন যদি এদিকে হয়, বি ক্রস এর ডাইরেকশন কোন হবে এর বিপরীত দিকে। এটা যদি এ ক্রস বি এর ডাইরেকশন হয় এটা এদিকে, তাহলে বি ক্রস এর ডাইরেকশন হবে কোন দিকে এদিকে, বিপরীতমুখী। এদের অভিমুখটা আলাদা, মান এক হতে পারে। 2 নম্বর দেখো, যদি এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, বা ধরে নাও করছে কি এ ক্রস এ, অর্থাৎ কি দুটি ভেক্টরের বা মধ্যবর্তী কোণ 0, মধ্যবর্তী কোণ 0 বা 180 ডিগ্রি, যাই হোক না কেন 0 বা 180 যাই হোক না কেন কী হবে এটা, তাহলে এ ডটের সঙ্গে কত হবে এ ভেক্টর মান, এ ভেক্টর মান এটা কত হবে সাইন থিটা মান জায়গায় 0 ইন্টু এন ক্যাপ। তো সাইন 0 মান কত 0, আলটিমেট 0 হয়ে যাচ্ছে। যদি 180 ডিগ্রি হয় সে তার মানে 0, তাহলে কি যদি এ ও বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, অর্থাৎ তারা সমান্তরাল বা বিপরীত বা প্যারালাল বা অ্যান্টি প্যারালাল যাই হোক না কেন, কথা হবে এ ক্রস বি এর মান কত হবে 0। সেই 0টা কি দুটো ভেক্টরে গুণ করেছি ক্রস গুণ, এটা একটা 0 এসছে, 0টা কিন্তু ভেক্টর, 0টা ভেক্টর, কারণ দুটো ভেক্টরে গুণ করছি তাহলে অবশ্যই এটা 0 হতে হবে। এটাও কী হবে এটা 0, এটা ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা ভেক্টর, সে নাম কি এটা নাল ভেক্টর। দেখো তোমার তাৎপর্য করানোর সময় আমি বলেছিলাম যে একটা পয়েন্ট বাদ রেখো, দুটো যদি ভেক্টরের গুণফল, দুটি সমান ভেক্টরের গুণফল, সমান ভেক্টর মানে কি যেরকম বলা হয় দুটি সমান ভেক্টরের, দুটি সমান ভেক্টরের ক্রস গুণফল সমান কত হবে 0 ভেক্টর, অর্থাৎ হবে সমান নাল ভেক্টর। সমান ভেক্টর মানে কি আছে, সমান ভেক্টর মানে তাদের মান সমান প্লাস অভিমুখটা সমান, সমান বা বিপরীত যাই নাও না কেন তাদের কী হবে ক্রস প্রোডাক্ট 0 হবে। সমান বিপরীত যাই না, সমান বিপরীত বিপরীত বিপরীতে কত হবে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে সমান ভেক্টর, এদের মানও সমান এবং এদের অভিমুখও আলাদা বিপরীত, এটা হচ্ছে বিপরীত অভিমুখ বিপরীত, এখানে 180 ডিগ্রি আর এখানে 0 ডিগ্রি। তাহলে এই পয়েন্টগুলো খেয়াল রাখবে, সমান ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা দুটো সমান ভেক্টর বললে তাহলে কী হবো ক্রস প্রোডাক্ট করে 0 হতে পারে, বিপরীত ভেক্টর বললে ক্রস প্রোডাক্ট 0 হতে পারে। তাহলে কি নাল ভেক্টরের তাৎপর্য কী বললাম যে দুটো সমান ভেক্টরের গুণফলকে বোঝাতে নাল ভেক্টর ইউজ করা হয়। আমি যদি এটাকে শুধু 0 লিখে দিতাম বা বলতাম স্কেলার কোয়ান্টিটি, তাহলে আমার সংজ্ঞাটাই খাটতো না, কারণ কি এটা ক্রস গুণফল, মানে দুটো ভেক্টরের গুণফল যদি আরেকটা ভেক্টর হয় তাহলে তাকে বলা হয় কি ক্রস গুণফল, এটা ক্রস এসছে। এটা শূন্য ভেক্টর না থাকলে আমি এটা কীভাবে প্রকাশ করতাম, কোনো ভাষা থাকতো প্রকাশ করার, থাকতো না। এটা একটা তাৎপর্য, 3 নম্বর পয়েন্ট তাৎপর্যের। এরপর যদি কোনো একটা ইকুয়েশন দিয়ে দেয়, ইকুয়েশন দিয়ে বলে যে এর মান কত হলে এই দুটি পরস্পর সমান্তরাল হবে, তোমরা দুটো ভেক্টর বলেছে আমি অঙ্ক করাবো একটু পরে, যদি এরকম কেস বলে সঙ্গে সঙ্গে আমি ক্রস প্রোডাক্ট করে দেবো, ক্রস প্রোডাক্ট করে 0 করে দেবো। এই 0টাকে লেখা যায় কী হবে, এটাকে এভাবে লিখতে পারি সমান i ইন্টু 0, মানে i0 প্লাস 0 ইন্টু আই করবো প্লাস 0 ইন্টু জে ক্যাপ প্লাস 0 ইন্টু কে ক্যাপ, অর্থাৎ x অক্ষ বরাবর অংশ 0, y অক্ষ বরাবর অংশ 0, z অক্ষ বরাবর অংশ 0 নিয়ে ক্রস গুণ করে দিয়ে i j k এর মানগুলো লিখে নেব। আমি দেখাও পরে, এটা এখন নোট করে রাখো জাস্ট। আরটা যদি এরকম হয় 3 নম্বর দেখো a ক্রস b প্লাস c যদি এরকম থাকে তাহলে কত হবে a ক্রস b প্লাস a ক্রস c, অর্থাৎ কি বন্টন নিয়ম মেনে চলে, ভেক্টরের ক্রস গুণটা বন্টন নিয়ম মেনে চলে। আর 4 নম্বর কী হবে, যদি a ক্রস b তার সাথে যদি c ক্রস করা হয় ক্রস c সমান a ক্রস b ক্রস c, ডট প্রোডাক্টের কি সমান হয়েছিল, কিন্তু এখানে কী হবে নট ইকুয়াল টু, এরা সমান নয়।
আর দেখো কী বলছিলাম যে 2 গণিত 3 সাথে গুণ করে গণিত 2 করলে কী হতো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, বা 2 গণিত 3 গণিত 2 মানে 4 নাও 4, তো 24 হবে এটা 4, তাহলে 2 গণিত 12 সমান 24। স্কেলার গুণের ক্ষেত্রে ঠিক হবে, কিন্তু ভেক্টর গুণের ক্ষেত্রে এটা হবে না। আর এখানে কত এসেছিল ডটে এ স্কোয়ার চলে এসেছিলো, মনে আছে নিশ্চয়ই, নোট করে নাও। এবার অঙ্কে যাব। ধরো এরকম যদি হয় যে দুটো ভেক্টর লম্ব, এ ভেক্টর আর বি ভেক্টর লম্ব, এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে পরস্পর লম্ব, তাহলে এ ক্রস বি কত হবে, এ ক্রস বি সমান কত হবে, কত হবে, এ ভেক্টর এ ইন্টু বি সাইন 90 ইন্টু এন ক্যাপ, অর্থাৎ কত হবে এ বি এন ক্যাপ। তাহলে মান কত হবে, মান এ ক্রস বি সমান কত হবে, এ বি এন ক্যাপ সমান এ বি, মান কত হবে এ বি। এবার হচ্ছে কি সমকৌণিক উপাংশের ক্রস গুণফল। সমকৌণিক একক ভেক্টরের ক্রস গুণ কি আছে, একক ভেক্টর হলো আই জে কে, এটা কত ছিল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। এটা কত ছিল আই, এটা কত ছিল জে, আর কে অক্ষ ছিল জেড অক্ষ হবে কে। তাহলে আমি যদি আই ডট আই করি কত হবে, আই ডট আই, আয়ের সাথে আই কোণ কত 0, তাহলে আই ডট কত হবে 0 ভেক্টর, সরি ভুল বললাম, আই ক্রস আই সমান কত হবে আই মড মান ক্যাপ, আবার আয়ের ক্যাপ ইন্টু সাইন কত মধ্যবর্তী কোণ কত 0 ইন্টু এটা এন ক্যাপ দিলাম, তাহলে সাইন 0 কী হয়ে যাচ্ছে 0, অর্থাৎ কত মানটা কত হবে 0। সিমিলারলি কত হবে জে ক্রস জে, কত হবে মানটা 0 হবে, এর মানটাও 0 হবে। কে ক্রস কে কত হবে মানটা 0, অর্থাৎ এর মানগুলো সব কত হবে 0 হয়ে যাবে। কারণ কি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এবং এগুলো কি জিরোগুলো কি সব ভেক্টর, আর যখনই মড দিলাম তখন কী হলো এটা স্কেলার হয়ে গেল। এবার যদি আমি আই ক্রস জে করি, আই ক্রস জে, তাহলে এর মানটা কত হবে, সেক্ষেত্রে কত হবে আয়ের ইউনিট ভেক্টর ইন্টু জে এর আয়ের মান ইন্টু কত হবে সাইন, মধ্যবর্তী কোণ কত আই আর জে, মধ্যবর্তী কত আই আর জে 90 ডিগ্রি, 90 ইন্টু এন ক্যাপ, কত আসছে এটা আমার 1 ইন্টু 1 সাইন 90 মানে কত 1 ইন্টু এন ক্যাপ। এবার এন ক্যাপটা কী হবে, যদি আই ক্রস জে করো তাহলে কত হবে কে ক্যাপ, সেই এন ক্যাপটা কোনটা হবে এক জেড অক্ষ বরাবর, অর্থাৎ কে ক্যাপ, অর্থাৎ আই ক্রস জে সমান কত হবে কে ক্যাপ। এবার সিমিলারলি যদি জে ক্রস কে করো তাহলে কত হবে এটা আই ক্যাপ, আর কে ক্রস আই করলে কী হবে জে ক্যাপ। কেমন, এটা হচ্ছে আই, এটা জে, আর এটা কে। যদি আই ক্রস জে করো তাহলে আসবে কোনটা, অ্যান্সার হবে কে। যদি জে ক্রস কে করো, এটা আমি ক্লকওয়াইজ ঘুরছি, ভালো করে লক্ষ্য করো, কত হলো এটা আমার আই জে ক্রস কে করেছি, বেঁচে আছে কে আই, কত আই হয়েছে, আবার কে ক্রস আই করেছি, বেঁচে ছিল কে জে হয়েছে এত। যখন এই দিকে ক্লকওয়াইজ ঘুরবো, ক্লকওয়াইজ যাবো মানে ড্র খাবো না, এটার পর আয়ের পর জে, বা যে আয়ের পর কোনো কে হবে না, এরকম হবে না, আমি এরকম ক্লকওয়াইজ ঘুরতে পারবো না, আই ক্রস কে হবে না, ঠিক আছে। আই ক্রস কে মানে কোনটা হবে এই দিকটা নেবো তখন। এবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তাহলে কী হবে, যদি এরকম করি জে ক্রস আই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, জে ক্রস আই, তখন কত হবে এখানে কি ছিল প্লাস কে, এটা হবে কি মাইনাস কে, অর্থাৎ অভিমুখটা কত হবে মাইনাস জেড অক্ষ বরাবর হবে। সিমিলারলি যদি কে ক্রস জে করে হয়, কে ক্রস জে কত হবে মাইনাস আই,
আর আই ক্রস কে সমান কথা হবে মাইনাস জে। কি লিখবো, এটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ কী ধরবো পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। নোট করে নাও, এটা খুবই কাজে লাগবে। এরপর ধরে নাও এরকম আছে যে এ একটা ভেক্টর, সমান a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, আর বি ভেক্টর সমান b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তাহলে a ক্রস b কত হবে, কীভাবে করবো এখানে? তাহলে কি এটা গুণাকারে লিখে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এরকমভাবে করবো? অনেক বড় হবে, অনেক ঝামেলা হবে। এটা কি নিয়ম আছে কি ডিটারমিনেন্ট আকার করা হয়, ডিটারমিনেন্ট কেমন, দুটো মডেলের মতো চিহ্ন দেবো বড়। এখানে কী লিখবো আই, এখানে জে আর কে। প্রথমে কী হয়ে গেল আই জে কে। এবার এ ভেক্টরটা এ ক্রস বি করছি, তাহলে এটা প্রথমে আছে, তারপরে দ্বিতীয় লাইনটি কথা হবে এরটা, এর কী আছে প্রথমে a1, তারপর কী আছে জে কী আছে a2, তারপর কত আছে a3। এরপর বি এর কী আছে b1, তারপর b2 b3, অর্থাৎ প্রথমে এর আই জে কে এর মানগুলো লিখলাম, তারপর বি এর আই জে কে এর মান লিখলাম। এটা ভাঙবো কীভাবে, সমান, এবার হচ্ছে কি এটাকে ধরবো আই, প্রথমে আই নেব, কত লিখলাম আই ক্যাপ। যখন আইটাকে নেব তখন কী হবে, এই দিকেরটা লাইনটা আর এই দিকের লাইনটা বাদ দিয়ে দেবো, এই লাইনটা আর এই লাইনটা, মানে ফার্স্ট লাইন এটা আর এটা বাদ পুরো চলে গেল। বাদ গেলে কি থাকতে পারে, শুধু এই দুটো পড়ে থাকছে, কেমন পড়ে থাকছে a2 a3 আর b2 b3। এরপর দেখো জে ক্যাপ নেব প্লাস জে ক্যাপ, যখন জে ক্যাপ নিচ্ছি তখন কথা হবে এই ফার্স্ট লাইনটা প্লাস এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ যাবে, তাহলে পড়ে রইলো কোন লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা পড়ে রইলো। আমি যাচ্ছি কোন দিকে আই থেকে জে এর দিকে, তাহলে আই হয়ে গেছে, তখন এই জে আর কে এর লাইন নিয়েছি, যখন জে হলো তখন কী নেবো কে আর আই এর লাইন নেবো। কে কথা হচ্ছে a3 b3, আর এটা কথা হবে a1 b1। যদি তুমি এটাকে প্রথমে যদি এটাকে a1 b1টা প্রথমে লেখো আর a3 b3কে ওই দিকে লিখলে কথা হবে এটা চিহ্নটা মাইনাস হবে, এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এটুকু পার্থক্য। আমি কিন্তু সবসময় একই ক্রমে নেবো, অর্থাৎ আই নিলে জে আর কে লাইন থাকবে, জে নিলে কে আর আই লাইন থাকবে, আর কে নিলে আই আর জে থাকবে, প্লাস কে আই কে ক্যাপ। যখন কে ক্যাপ নিলে তখন কত থাকবে, এই লাইনটা বাদ চলে যাবে, তখন এই লাইনটা বাদ গেল, বলতে হলো কোনটা আই আর জে, অর্থাৎ a1 a2 a1 b1 a2 b2। ঠিক আছে, এভাবে গুণ করো সমান আই ক্যাপ। দেখো এটার সাথে গুণ হবে কোনাকুনি গুণ, মাইনাস এটা অর্থাৎ a2 b3 মাইনাস কোনটা হবে a3 b2, অর্থাৎ b2 a3 বা a3 b2 প্লাস জে ক্যাপ, এটা ব্র্যাকেট দিলাম আর মড দিচ্ছি না ব্র্যাকেট। এটার সাথে গুণ হলো কোনটা হবে a3 b1 কথা হচ্ছে এটা। এবার এটার সাথে গুণ হবে মাইনাস এটা, মাইনাস এটার সাথে গুণ কথা হবে, এটার সাথে গুণ হলে a1 b3 প্লাস কে কথা হবে a1 b2 এটার সাথে গুণ মাইনাস এটার সাথে গুণ মাইনাস a2 b1। ঠিক আছে, দেখো এটা আই জে কে, এটা 1 এটা 2 এটা 3। দেখো যখন আই মানে কি 1 নিয়েছি তখন কত হচ্ছে 23 32, 23 মানে 32। যখন জে নিয়েছি যে মানে 2 তখন কত হবে 31 মাইনাস 13। যখন আমি কে নিয়েছি কে মানে কত 3 নিয়েছি তখন কত থাকছে 1 2 12 মাইনাস 21। অর্থাৎ আই নিলে কত হবে 1 নিলে কত হচ্ছে 23 মাইনাস 32, 2 নিলে কত হচ্ছে 31 মাইনাস 13, 3 নিলে কত হচ্ছে 12 মাইনাস 21। ঠিক আছে, এইভাবে করতে হয়, নোট করে নাও এটা।
আমি একটা এক্সাম্পল দেখে নেবো শুধুমাত্র। এরপর দেখে নেবো ক্রস প্রোডাক্টের কয়েকটা অ্যাপ্লিকেশন। দেখো প্রথমটা বলা হচ্ছে কি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা এ ও বি ভেক্টরকে সূচিত করলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এ ভেক্টরের মান বলে দেওয়া আছে, বি ভেক্টরের মান বলে দেওয়া আছে। তো 1 নম্বর কীভাবে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি জানি আমরা, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কত, এ ক্রস বি। এটা হচ্ছে কি মান, শুধু মান নির্ণয় করবো আমরা, ক্ষেত্রফলে মান নির্ণয় করব, ঠিক আছে, এ ক্রস বি। তাহলে এ ভেক্টর বলা আছে কোনটা, এ ইকুয়াল টু বলা আছে আই প্লাস 2j প্লাস 3k, বি বলা আছে কোনটা 3i মাইনাস 2j প্লাস কে। এ ক্রস বি কীভাবে করবো একটু আগে দেখালাম, যেটা ডিটারমিনেন্ট করে দেবো। ডিটারমিনেন্ট বলা হয় এটাকে, শুধু লম্বা দাগ মডের মতো। প্রথমে লিখবো কি আই জে কে, তবে এর কোএফিসিয়েন্ট কত 1 1, এটা কত 2, এটা কত 3, এ কত আছে 3, এটা কত আছে -2, এটা 1। এখানে কিছু নাই মানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে দেখো -2 আছে বলে -2 বসেছি। যদি এরকম হতো যে এরকম থাকতো যে 3i প্লাস কে, তখন কি করতাম, ঘাবড়ে যাবে না, তখন কী হবে এইটা 0 হয়ে যেত, জের কম্পোনেন্ট 0 হবে, তখন জের কম্পোনেন্ট আমি 0 বসাবো, এখানে 0 বসিয়ে দিতাম, ঠিক আছে। অর্থাৎ ভেবো না যে এটা আই প্লাস জে প্লাস কে আছে আর এখানে শুধু আই প্লাস কে আছে বলে হবে না, -2j -2। প্রথমে আইকে রাখলাম, তখন এই লাইনটা বাদ গেল আর এই লাইনটা বাদ গেল, এই দুটো লাইন বাদ পড়েছে এই দুটো। তাহলে এটা গণিত এটা কত হবে 2 গণিত 1 মাইনাস কত হবে 3 গণিত -2, এটা গণিত এটা মাইনাস এটা গণিত এটা, ঠিক আছে, প্লাস জে। জের সময় কী করবো, এখন জে নেবো, তখন কী করবো এই লাইনটা বাদ আর এই লাইনটা বাদ, থাকছে কে এদিকে 3 1 আর কত 1 3। আমি যদি পাশে এরকম ভেবে নিই মনে মনে যে এর পাশে কত হচ্ছে 1 3, অর্থাৎ এটা আমি শিফট করলাম এখানে। বা তুমি এটার সাথে এটা গুণ করতে পারো, মাইনাস এটার সাথে গুণ করতে পারো, তাহলে সামনে কী হবে মাইনাস হবে। যদি এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, সবসময় এই ক্রমে নাও, তাহলে এটা মাইনাস হবে। বা আমি কী করছি, এটার পরে আমি এটাকে ধরছি, অর্থাৎ 3 1, তারপর হচ্ছে 1 3, তারপরে 3 গণিত 3 3 গণিত 3 মাইনাস কত হবে 1 গণিত 1 প্লাস কে ক্যাপ, তখন কী হবে ওপর লাইনটা বাদ আর এদিকেরটা বাদ, থাকছে কোনটা এটা, তাহলে এটা গণিত এটা মাইনাস কত হবে 1 গণিত -2 মাইনাস 3 গণিত 2। ভালো করে লক্ষ্য করো, যখন এটাকে নিলাম এই লাইনটা বাদ আয় নিলাম, তখন এটা গণিত এটা মাইনাস এটা গণিত এটা। যখন জে নিলাম তখন কি হলো এইটা গণিত এটা মাইনাস এটা গণিত এটা, পাশে লিখে নিয়েছি। যখন কে নিলাম তখন এই লাইনটা বাদ আর এটা বাদ, ওপরকার এটাকে বলা হয় রো আর এটাকে বলা হয় কলাম, তাহলে এই রোটা আর এই কলামটা বাদ, স্তম্ভ আর একটা সারি। তখন কত হলো 1 গণিত 2 -2 আর মাইনাস 3 গণিত 2, কত হচ্ছে আই ক্যাপ 2 প্লাস 6 প্লাস জে ক্যাপ 9 -1 প্লাস কে ক্যাপ কত -2 -6, কত হচ্ছে 8 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ -8 কে ক্যাপ। তাহলে কত হলো এ ক্রস বি, এটা বেরোলো কোনটা এই মানটা। তাহলে মান কত হবে, মোট মানটা কত হবে, এ ক্রস বি এর মান কত হবে, এ ক্রস বি এর মান কত হবে √8² প্লাস 8² প্লাস -8² সমান কত হবে 8√3 ইউনিট। এটা হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল নোট করে নাও। আরও এক্সাম্পল তোমাদের বই আছে, তোমরা প্র্যাকটিস করবে। আমি একটা দিয়ে সবগুলো দেখাচ্ছি।
2 নম্বর কোশ্চেনটা দেখো, বলা আছে কি এ ও বি এর উপর লম্ব ভেক্টরটি নির্ণয় করো। এই বলা আছে কি ওই বলতে এই দুটোর এ এবং বি এর উপর লম্ব ভেক্টরটি। আমি কি বলেছিলাম যে এ ক্রস বি যদি করা হয় এ ক্রস বি সমান কত হবে এ বি সাইন থিটা এন, বা যদি সি হয় এনটা কি এ বি যে তলে অবস্থিত তার সাথে লম্ব তলে এন ক্যাপ অবস্থিত। বা যদি আমি এটা লিখি যে এ ক্রস বি সমান যদি সি লিখি তাহলে কি বলবো যে এ আর বি যে তলে আছে সি তার সাথে লম্ব তলে আছে, সি তার সাথে লম্ব তলে আছে। ঠিক আছে, তাহলে 2 নম্বর অ্যান্সারটা কী হবে, এটাই হচ্ছে কি লম্ব ভেক্টরটা। তো আবার একই রকমভাবে করে আসবো, একই রকম করলাম, করে যে মানটা আসছে সেটাই হবে কি লম্ব, অর্থাৎ এ ক্রস বি সমান 8i ক্যাপ প্লাস এটা মুছছি প্লাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ হলো এ ক্রস বি এর লম্ব দিকে অবস্থিত ভেক্টর। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে এ ও বি এর লম্ব দিকে একক ভেক্টর। এর লম্ব দিকে ভেক্টর কোনটা, এটা হচ্ছে লম্ব দিকে ভেক্টর, তাহলে এর একক ভেক্টরটা কী হবে লম্ব দিকে একক ভেক্টর। তাহলে যদি এ ক্রস বি সমান সি হয় তাহলে কী লিখবো সি সমান কোনটা 8i, এটা আমি সি ধরে নিলাম, ঠিক আছে, প্লাস 8j মাইনাস 8k, এটা হচ্ছে কি লম্ব দিকে ভেক্টর। তাহলে এর একক ভেক্টর কত হবে সি ক্যাপ, বা কী লিখবো এন ক্যাপ। আমরা কি দিয়েছিলাম যে এ ক্রস বি সমান কত হয় এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। সে এন ক্যাপটা হচ্ছে কি লম্ব দিকে একক ভেক্টর। এখানে এদের মধ্যে অ্যাঙ্গেল বলা নাই, বললাম এই প্রসেসটা বাদ দেবো, এটা সি ভেক্টর হলো। তাহলে সি ক্যাপ সমান কত হবে সি ভেক্টর বাই সি এর মান, ঠিক আছে। অতএব কত হবে তাহলে 8i প্লাস 8j মাইনাস 8k, এর মান কত সি এর মান কত বের করেছিলাম 8√3 ইউনিট, তাহলে 8√3 সমান কত হলো 1/√3i প্লাস জে মাইনাস কে। এটা হচ্ছে কি এ ক্রস বি এর লম্ব দিকে একক ভেক্টর, বা তুমি এটাকে এন ক্যাপ লিখবে যে লম্ব দিকে একক ভেক্টর হলো এটা। তাহলে কি বললাম যদি দুটো ভেক্টর বলে দেয় এবং তার লম্ব দিকে ভেক্টর তাহলে ক্রস করে দেবো, আর একক ভেক্টর বললে সে ক্রসটা যেটা বেরোলো তার মান দিয়ে ভাগ করে দিলাম, মিটে গেল। নোট করে নাও, এই কনসেপ্টে নোট করে রাখবে, আরও তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলা আছে যে পি ক্রস কিউ সমান আর ভেক্টর। তোমাদের এটা বইয়ে দেখবে এ প্লাস সি আকারে দেওয়া থাকতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এ ক্রস বি ইকুয়াল টু সি এরকম আকারে দেওয়া থাকে। আমি এখানে এ বি ইউজ করেছি বলে এখানে পি কিউ লিখেছি। তাহলে এর অর্থ কী, ধরো না পি এখানে অবস্থিত, কিউ এটা অবস্থিত, তাহলে এর লম্ব দিকে কী হবে বাম এটা ধরলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এদিক বরাবর যদি পি হয়, এদিক বরাবর যদি কিউ হয় ওয়াই অক্ষ বরাবর, তাহলে আরটা কোন দিকে হবে জেড অক্ষ বরাবর। অর্থাৎ পি কিউ যে তলে আছে তার সাথে লম্ব হবে কোনটা আর, ঠিক আছে। এন ক্যাপটা তাই বলে আমাদের, যেটা হচ্ছে এ ক্রস বি এর ডেফিনেশন থেকে পাবো আমি, যে এন ক্যাপটা হচ্ছে কি লম্ব দিকে একক ভেক্টর। তাহলে আমরা বের করতে হবে কত পি ডট আর সমান কত হবে পি আর কস থিটা, পি আর কস থিটা। তাহলে পি আর এর মধ্যে থিটা মান কত হবে, এখানে পি আছে এখানে আর আছে, কত 90 ডিগ্রি। কারণ কি যদি এই তলে পি কিউ থাকে তাহলে আর কি আছে এর তো লম্ব আছে, তা আর এর সাথে এটি লম্ব আছে, এটা ধরো জেড অক্ষ, তাহলে এর সাথেও 90 ডিগ্রি এর সাথেও 90 ডিগ্রি। যদি এটা আর হয় তাহলে ওয়াই অক্ষ এর সাথে লম্ব আছে এর সাথেও লম্ব আছে, অর্থাৎ এই কোণটা কত 90 ডিগ্রি অর্থাৎ 0, মানে পি আর কস 90 সমান 0। সিমিলারলি কথা হবে কিউ
ডট আর সমান কত হবে, এটাও 0 হবে, কারণ কি কিউ আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত 90, এটার লম্ব আছে, এটার সাথে 90 ডিগ্রি। নোট করে নাও, আগের অঙ্কটা এমসিকিউ দেয় খুবই। এবার ধরে নাও যে এ ডট বি সমান কি এ ক্রস বি লেখা যাবে, লেখা যাবে না, কেন কি আমরা জানি কি এ ডট বি এটা হচ্ছে কি এ বি কস থিটা, এবং এটা কি এটি একটি স্কেলার। আবার এ ক্রস বি সমান কত হবে এ বি সাইন থিটা এন ক্যাপ, এটা হচ্ছে কি এটি ভেক্টর। হয় মনে করতে পারছে থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে তো সমান হচ্ছে, মানগুলো এগুলো সমান হয়ে যাচ্ছে, না হবে না, কারণ কি স্কেলার ইকুয়াল টু ভেক্টর হতে পারে না। তাই কি লিখবো এ ডট বি নট ইকুয়াল টু এ ক্রস বি। যদি কোশ্চেনটা হয়ে যায় যে এ ডট বি সমান এ ক্রস বি হতে পারে কি, এখানে মড নিয়েছি মানে কি এটা আর ভেক্টর নাই, কোনো ভেক্টরের মড নেই মানে তার ভেক্টর থাকে না, মেরুদণ্ড ভেঙে যায়, ভেক্টরের মেরুদণ্ড ভেঙে যায়, অর্থাৎ এটা কি স্কেলার হয়ে গেল, এটাও স্কেলার এটাও স্কেলার, তো এটা হতে পারে। কখন হবে, কখন হবে, কারণ এ বি সাইন কস থিটা সমান কত হবে এ বি সাইন থিটা, আর মড এন ক্যাপের মান কত 1, অর্থাৎ মানটার এন ক্যাপ থাকবে না 1 হবে, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, যদি 45 ডিগ্রি হয় অর্থাৎ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে এ ডট বি সমান এ ক্রস বি হবে। নোট করে নাও, যটা এমসিকিউ বললাম ভালোভাবে দেখবে, বুঝবে ভালো করে আগে।